তুমি কি কখনো অনুভব করেছো কেউ তোমার জীবনে আসার জন্য অপেক্ষা করছে? মহাবিশ্ব কি তোমাকে কখনো সংকেত দিচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারছো না? আজকের এই বার্তাটি শুধুমাত্র তাদের জন্য যারা সত্যিকারের ভালোবাসা ও গভীর একটি সম্পর্কের অপেক্ষায় আছে। মহাবিশ্ব কখনো সরাসরি কথা বলে না, কিন্তু সে তার সংকেত পাঠায় স্বপ্নের মাধ্যমে। হঠাৎ করে কারো কথা মনে পড়ে যাওয়া, বা এমন কাউকে বারবার দেখা যার সাথে তোমার অদ্ভুত এক সংযোগ তৈরি হয়। এই মানুষটি হয়তো তোমার খুব কাছেই আছে, তোমার পরিচিতি, বন্ধু, বা এমন কেউ যাকে তুমি এখনও পুরোপুরি বুঝতে পারোনি। যে মানুষটি তোমাকে বিয়ে করতে চায় সে শুধু ভালোবাসবে না, সে তোমাকে সম্মান করবে, তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে সাহায্য করবে। তার চোখে তুমি শুধু একজন মানুষ নও, তুমি তার জীবনের শান্তি, তার ভবিষ্যৎ, তার স্বপ্ন। সে হয়তো খুব বেশি কথা বলে না, কিন্তু তার কাজই প্রমাণ করে সে তোমার জন্য কতটা সিরিয়াস। অনেক সময় এই মানুষটির নাম তোমার চারিপাশেই ঘুরে বেড়ায়। হয়তো সেই নাম তুমি বারবার শুনছো, সোশ্যাল মিডিয়ায় দেখছো, বা কারো মুখে হঠাৎ উঠে আসছে। মহাবিশ্ব এইভাবেই তোমাকে ইঙ্গিত দেয়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তোমার নিজের অনুভূতির ওপর নির্ভর করে। মহাবিশ্ব বলছে তাড়াহুড়ো করো না, নিজেকে ভালোবাসো, নিজের মূল্য বোঝো। যখন তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে পাবে, তখনই সেই মানুষটি তোমার জীবনে স্পষ্ট হয়ে উঠবে। ভালোবাসা কখনো জোর করে আসে না, এটি আসে সঠিক সময়ে, সঠিক মানুষের মাধ্যমে। হয়তো তুমি এখনও তাকে পুরোপুরি চেনো না, কিন্তু সে তোমার জীবনের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে, নিশ্চিতভাবে। বিশ্বাস রাখো, যা তোমার জন্য নির্ধারিত তা কখনো তোমাকে এড়িয়ে যাবে না। রাতের নীরবতায় কি কখনো এমন মনে হয়েছে কেউ যেন তোমার কথা ভাবছে? তুমি জানো না সে কে, কিন্তু তার অনুভূতি তোমার হৃদয়ে পৌঁছে যাচ্ছে। আজকের এই বার্তাটি কোনো কাকতালীয় নয়, এটি হয়তো সেই মানুষেরই ইঙ্গিত যে তোমার জীবনে চিরদিনের জন্য আসতে চায়। কিছু সম্পর্ক শুধুই এই জীবনের নয়, এগুলো আত্মার স্তর থেকে আসে, যেখানে দুটি মানুষ একে অপরকে অনেক আগে থেকেই চিনে রেখেছে। এই মানুষটির সাথে তোমার সংযোগ এমন হবে যেন প্রথম দেখাতেই একটা অদ্ভুত পরিচিতি অনুভব করো। কথা কম হলেও বোঝাপড়া হবে গভীর। তুমি অবাক হয়ে ভাববে, এত সহজে কেউ আমাকে বুঝতে পারে কিভাবে। সে হয়তো এখনও তোমাকে কিছু বলেনি, কিন্তু তার নীরবতা ভেতরে ভেতরে অনেক কিছু বলে। যখন তুমি কষ্টে থাকো, অজান্তেই সে তোমার পাশে থাকতে চায়। তোমার ছোট ছোট পরিবর্তনও সে লক্ষ্য করে, এবং সবচেয়ে বড় কথা, সে তোমাকে বদলাতে চায় না, বরং তোমার আসল সত্তাকেই সে ভালোবাসে। মহাবিশ্ব কখনো হঠাৎ করে কাউকে আমাদের জীবনে আনে না। এর আগে সে বারবার সংকেত দেয়। হয়তো তুমি বারবার একই স্বপ্ন দেখছো, হয়তো একই নাম বা একই মানুষের উপস্থিতি বারবার ফিরে আসছে। হয়তো হঠাৎ করেই পুরনো কোনো সংযোগ আবার জেগে উঠেছে। এই সব কিছু ইঙ্গিত কেউ একজন তোমার জীবনের দিকে এগিয়ে আসছে, খুব ধীরে কিন্তু নিশ্চিতভাবে। সব সংযোগই কিন্তু শেষ পর্যন্ত মিলনে পৌঁছায় না। কখনো কখনো মহাবিশ্ব আমাদের পরীক্ষা নেয়, আমরা কি সত্যিকারের ভালোবাসাকে চিনতে পারি, নাকি শুধু আবেগে ভেসে যাই। এই মানুষটি তোমার জীবনে আসবে, কিন্তু তাকে ধরে রাখার জন্য তোমাকে নিজের ভেতরে শক্ত হতে হবে, নিজের মূল্য বুঝতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে হারিয়ে না ফেলে ভালোবাসতে শিখতে হবে। তুমি হয়তো ভাবছো সেই নামটা কী, কিন্তু সত্যিটা হলো, নামটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তোমার অনুভূতি। যে নামটা শুনলে তোমার হৃদয় হালকা কেঁপে ওঠে, যে নামটার সাথে তোমার অজানা এক টান অনুভব হয়, হয়তো মহাবিশ্ব ইতিমধ্যেই তোমাকে সেই উত্তর দিয়ে দিয়েছে। তুমি শুধু সেটাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছ। একদিন হঠাৎ করেই তুমি বুঝতে পারবে তুমি আর একা নাও। যে মানুষটিকে তুমি এতদিন খুঁজছিলে, সে হয়তো অনেক দিন ধরেই তোমার আশেপাশেই ছিল, শুধু সময়টা ঠিক ছিল না, তাই তুমি তাকে চিনতে পারোনি।
মহাবিশ্ব কখনো ভুল করে না। যাকে তোমার জন্য বেছে রাখা হয়েছে সে তোমার কাছেই আসবে, যত বাধাই আসুক না কেন। হে প্রিয় আত্মা, ভালোবাসা কখনো খুঁজে পেতে হয় না, এটি নিজেই তোমার কাছে এসে দাঁড়ায়। যে তোমার সে সময়ের আগেই নয়, ঠিক সময়ে তোমার জীবনে আসবে। মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছে, কারণ খুব বড় কিছু তোমার দিকে এগিয়ে আসছে। চোখ খোলা রাখো, হয়তো তুমি ইতিমধ্যেই তাকে দেখে ফেলেছ। কিছু মানুষ আমাদের জীবনে আসে না, তাদের পাঠানো হয়। তুমি হয়তো এখনও জানো না, কিন্তু এই মুহূর্তে কোথাও একজন মানুষ আছে যে তোমার নাম জানে না, তবুও তোমার জন্য প্রার্থনা করছে। যে তোমাকে এখনও পায়নি, তবুও মনে মনে তোমাকেই বেছে নিয়েছে। প্রাচীন বিশ্বাস বলে, দুটি আত্মা যখন একে অপরের জন্য তৈরি হয়, তখন তাদের মধ্যে একটি অদৃশ্য সুতো জুড়ে যায়। সময়, দূরত্ব, ভুল বোঝাবুঝি কিছুই সেই বন্ধনকে ছিঁড়ে দিতে পারে না। তাই হয়তো তুমি বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াও, কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি। কেউ একজন এখনও তোমার শেষ অধ্যায় হয়ে আসেনি। তোমার আগের সম্পর্কগুলো, কষ্টগুলো, এই সব কিছুই ছিল প্রস্তুতি। তুমি যাদের হারিয়েছ তারা তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করা যায়, কাকে নয়, কিভাবে ভালোবাসতে হয় আর কিভাবে নিজেকে হারিয়ে ফেলতে নেই। এই সব অভিজ্ঞতা তোমাকে সেই একজনের জন্য তৈরি করেছে যে তোমার ভাঙা অংশগুলোকে ঠিক করতে আসবে না, বরং সেগুলোকে ভালোবেসে গ্রহণ করবে। যখন সেই মানুষটি তোমার জীবনের খুব কাছাকাছি চলে আসে, তখন তোমার ভেতরে কিছু পরিবর্তন শুরু হয়। তুমি হঠাৎ করেই পুরনো জিনিসগুলো ছেড়ে দিতে চাও, নেগেটিভ মানুষদের থেকে দূরে সরে যাও, নিজের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করো। এটা কাকতালীয় নয়, এটা মহাবিশ্বের সংকেত। মহাবিশ্ব তোমাকে তার জন্য প্রস্তুত করছে। যেদিন তোমরা প্রথমবার সত্যিকারের কন্ট্যাক্ট করবে, কোনো বড় ডায়লগ হবে না, শুধু একটা অনুভূতি হবে, এই মানুষটার সাথে আমি নিরাপদ। তার চোখে তুমি নিজের প্রতিচ্ছবি দেখবে, আর তখনই বুঝবে এটাই সেই মানুষ যার সাথে তোমার পথ শেষ পর্যন্ত যাবে। কিন্তু শোনো, এই ভালোবাসা সহজ হবে না, কারণ সত্যিকারের ভালোবাসা মানে শুধু সুখ না, এটা গ্রোথ, এটা চ্যালেঞ্জ, এটা একসাথে বেড়ে ওঠা। এই মানুষটি তোমাকে শুধু ভালোবাসবে না, সে তোমাকে তোমার সেরা রূপে পৌঁছাতে সাহায্য করবে। আর সেই কারণেই এই সম্পর্কটা সাধারণ কোনো সম্পর্ক হবে না, এটা হবে ট্রান্সফরমেশন কানেকশন। হে প্রিয় আত্মা, একদিন তুমি হঠাৎ করেই থেমে যাবে, চারিপাশে সব কিছু শান্ত হয়ে যাবে, আর তুমি বুঝতে পারবে যে মানুষটাকে তুমি খুঁজছিলে সে কখনোই দূরে ছিল না, সে তোমার জীবনেরই পথ ছিল, শুধু তোমাদের সময়টা একসাথে মেলেনি। মহাবিশ্ব তোমাকে কখনো ভুল পথে নিয়ে যায় না, সে শুধু তোমাকে সময় দেয় যাতে তুমি ঠিক মানুষটাকে চিনতে পারো। যে তোমার, তাকে পেতে তোমাকে দৌড়াতে হবে না, সে নিজেই তোমার কাছে এসে দাঁড়াবে। ভালোবাসা তখনই সত্যি হয় যখন তা তোমাকে শান্তি দেয়, সন্দেহ নয়। তুমি অপেক্ষা করছো, তুমি প্রস্তুত হচ্ছ, আর খুব শীঘ্রই তোমার গল্পে সেই মানুষটির প্রবেশ হতে চলেছে। সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিছু উত্তর অনুভব করতে হয়। তুমি আজ এই ভিডিওটা দেখছো, এটা কাকতালীয় নয়। হয়তো তোমার ভেতরে অনেক দিন ধরে একটা প্রশ্ন ঘুরছে, আমার জন্য কি সত্যিই কেউ আছে? মহাবিশ্ব আজ সেই প্রশ্নের উত্তর দিচ্ছে, কিন্তু উত্তরটা সরাসরি নয়, সংকেতের মাধ্যমে, অনুভূতির মাধ্যমে। সত্যিটা হলো তুমি অনেক কিছু সহ্য করে এখানে পৌঁছেছো। বিশ্বাস ভেঙেছে, প্রতিশ্রুতি ভেঙেছে, কেউ হয়তো তোমাকে বুঝতে পারেনি, তবু তুমি এখনও ভালোবাসায় বিশ্বাস রাখতে চাও। এই জায়গাটাই গুরুত্বপূর্ণ, কারণ মহাবিশ্ব কখনো তাদের জীবনে বড় কিছু আনে যারা ভেঙে পড়েও নিজের হৃদয় বন্ধ করে দেয় না। তুমি হয়তো ভাবছো সবাই পেয়ে যাচ্ছে, আমি কেন না? কিন্তু দেরি মানেই অস্বীকার নয়, দেরি মানে প্রস্তুতি। যে মানুষটা তোমার জীবনে আসবে সে শুধু একজন সঙ্গী না, সে তোমার জীবন পাল্টে দেবে। আর এই ধরনের মানুষকে পাওয়ার আগে মহাবিশ্ব তোমাকে এমনভাবে গড়ে তোলে যাতে তুমি তাকে চিনতে পারো এবং তাকে ধরে রাখার মতো শক্তি তোমার থাকে। এই মানুষটা সাধারণ হবে না, সে এমন একজন যে অনেক কিছু চুপচাপ সহ্য করেছে, যে নিজেও ভেঙেছে কিন্তু কাউকে দোষ দেয়নি।
তার হৃদয়ে অহংকার কম, গভীরতা বেশি। সে হয়তো খুব বেশি প্রকাশ করে না, কিন্তু তার ভালোবাসা হবে স্থির, নিরাপদ, নির্ভরযোগ্য। তুমি যখন তার পাশে থাকবে তখন মনে হবে এটাই আমার জায়গা। এখন খেয়াল করো, মহাবিশ্ব কি তোমাকে কিছু দেখাচ্ছে? বারবার কি কোনো একই নাম তোমার চোখে পড়ছে? হঠাৎ কি কোনো পুরনো মানুষের সাথে আবার যোগাযোগ হচ্ছে? তুমি কি নিজের ভেতরে অজানা শান্তি বা পরিবর্তন অনুভব করছো? এগুলো শুধু ঘটনা নয়, এগুলো হলো মহাবিশ্বের সংকেত। মানে তুমি আর সেই মানুষটি ধীরে ধীরে একই পথে চলে আসছো। তুমি হয়তো খুব জানতে চাও তার নাম কি, কিন্তু মহাবিশ্ব নাম বলে না, সে অনুভূতি জাগায়। যে নামটা শুনলে তোমার মন অন্যরকম হয়ে যায়, যার কথা ভাবলে তুমি অকারণে হাসো বা চুপ হয়ে যাও, হয়তো সেই নামটাই তোমার উত্তর। কিন্তু সাবধান, শুধু নাম নয়, আচরণ দেখো, সম্মান দেখো, কনসেন্সিটি দেখো। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু অনুভূতিতে নয়, কাজে প্রমাণিত হয়। এই সম্পর্ক আসবে, কিন্তু এটা ফেয়ারি টেইল হবে না। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, চ্যালেঞ্জও থাকবে, কিন্তু পার্থক্যটা হবে তোমরা একে অপরকে ছেড়ে যাবে না, বরং একসাথে ঠিক করার চেষ্টা করবে। এটাই সত্যিকারের লাইফ পার্টনার এনার্জি। একটা সময় আসবে যখন সব কিছু হঠাৎ করে ক্লিয়ার হয়ে যাবে। তুমি বুঝবে কেন আগের সব সম্পর্ক টেকেনি, কেন এতদিন অপেক্ষা করতে হয়েছে। কারণ এই মানুষটার সাথে তোমার মিলনটাই ছিল আসল পরিকল্পনা। মহাবিশ্ব আজ তোমাকে একটা কথাই বলছে, তুমি একা নও, তোমার গল্প এখনও চলছে। যে মানুষটা তোমাকে বিয়ে করতে চায় সে শুধু তোমাকে খুঁজছে না, সে নিজেকেও তোমার জন্য তৈরি করছে। মহাবিশ্ব বলছে, তোমার জন্য যা নির্ধারিত তা কোনোভাবেই তোমাকে এড়িয়ে যেতে পারবে না। ভালোবাসা দেরিতে আসলে সেটা স্থায়ী হয়। তুমি অপেক্ষা করছো না, তুমি সঠিক মানুষটার সাথে মিলিত হওয়ার পথে আছো। আর খুব শীঘ্রই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে। শেষ করার আগে একটা কথা মনে রেখো, তুমি যতবার ভেবেছো হয়তো আমার জন্য কেউ নেই, প্রতিবারই মহাবিশ্ব নীরবে হেসেছে। কারণ সে জানে তোমার জন্য কেউ একজন আছে, যে এখনও তোমার জীবনের দরজায় পৌঁছানোর পথে। হয়তো তুমি তাকে এখনও চেনো না, হয়তো নামটা এখনও পরিষ্কার না, কিন্তু অনুভূতিটা ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে। একদিন হঠাৎ করে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সব অপেক্ষার মানে বুঝে যাবে। আর তখন তুমি পেছনে ফিরে শুধু একটাই কথা বলবে, ভালো হয়েছে, দেরি হয়েছে, কিন্তু ঠিক মানুষটাই এসেছিল। মহাবিশ্ব বলছে, তুমি যাকে খুঁজছো সেও ঠিক ততটাই তোমাকে খুঁজছে। ভুল মানুষেরা তোমাকে শিক্ষা দিয়েছে, ঠিক মানুষটা তোমাকে শান্তি দেবে। ভালোবাসা কখনো দৌড়ে আসে না, এটা সঠিক সময় নিঃশব্দে এসে দাঁড়ায়। তোমার হৃদয়ে যে অনুভূতিটা খুঁজছে সেটা ইতিমধ্যেই তোমার পথে আছে। আর খুব শীঘ্রই তোমার একাকিত্ব একটা সুন্দর সম্পর্কে রূপ নিতে চলেছে। বিশ্বাস রাখো, তোমার গল্পের সবচেয়ে সুন্দর অংশটা এখনও লেখা বাকি। ধন্যবাদ মহাবিশ্ব।